সো ইট ওয়াজ ব্রাজিলস ম্যাচ ডে। কোথায় ব্রাজিলে খেলা দেখলাম আর দিনটা কেমন গেল সেটা নিয়ে থাকছে আজকের এই ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ ঐশী। দিনের শুরুটা হয়েছিল অনেক সুন্দর বৃষ্টি দিয়ে, আর আমু সেদিন লাঞ্চে পোলাও রোস্ট রেখেছিল। এটা দেখেই মনটা একদম খুশি হয়ে যায়। সো মজার করে লাঞ্চটা সেরে নিলাম, আর আমার একটা পার্সেল চলে আসছিল, সেটা আনপ্যাক করলাম। সেটারই ডিটেলস এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। সো দিস পার্সেল ইজ ফ্রম গার্নিশ, আর ভিতরে আছে হচ্ছে গার্নিশের র হাইড্রো বুস্ট ক্লিনজার আর টোনার। ওদের প্যাকেজিংটাতে একটা বাঙালিয়ানা ভাইব আছে, তাই না? Now let's do my skincare with this. So firstly I'm using their raw hydro boost cleanser. Basically আপনারা যারা স্কিন ক্লিন করার পাশাপাশি হাইড্রেশনটা মেইনটেইন করতে চান, দিস প্রোডাক্ট ইজ ফর ইউ। আমাদের ফেস ওয়াশের পর স্কিন ড্রাই হওয়ার যে টেন্ডেন্সিটা থাকে, এটা কিন্তু সেটা কমাতে হেল্প করে। অলসো এতে আছে হচ্ছে হাইলুরনিক অ্যাসিড আর প্যান্থেনল, যেটা আমাদের স্কিনকে হাইড্রেটেড আর কমফোর্টেবল রাখতে সাহায্য করে। অ্যান্ড দেন আই এম ইউজিং দেয়ার র হাইড্রো বুস্ট টোনার। এটা আমি একটা কটন প্যাড দিয়ে ইউজ করে নিচ্ছি। এটা মেইনলি হচ্ছে একটা লাইট ওয়েট হাইড্রেটিং টোনার। এটাতেও হাইলুরনিক অ্যাসিড আছে, তাই এটা স্কিন ময়শ্চার রিটেইন করতেও হেল্প করে। এন্ড দ্য গ্রেট ফ্যাক্ট ইজ এই প্রোডাক্টগুলো সব টাইপের স্কিনের জন্য সুইটেবল। স্কিন কেয়ার করা শেষ, দেন সন্ধ্যার দিকে আমার ফ্রেন্ড বিথি আমাকে ফোন দিয়ে বললো বাসায় চলে আয়, আজকে যেহেতু ব্রাজিলে খেলা সবাই একসাথে মিলে দেখবো। তো আমি আর দেরি না করে রওনা দিয়ে দিলাম বিথি বাসার উদ্দেশ্যে। গিয়ে দেখি ইতিমধ্যে ওরা রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছে, ডিম ভুনা করছিল, আর এদিকে আমি শর্মা খেয়ে নিচ্ছিলাম। বিথি রাতে খেলা দেখার জন্য আগে থেকে কিছু স্ন্যাক্স ট্যাক্স আনিয়ে রেখেছে। এবার ব্রাজিল আর্জেন্টিনার খেলাগুলো একদম ভোরে বা সকালে, ঘুমের স্কেজিউলে অবস্থা সবার একদম টাইট হয়ে যাচ্ছে। আর মজার বিষয় হচ্ছে ব্রাজিলের খেলার দিন সবাই ভাবছিল যে কিভাবে সারা রাত জেগে থাকবে আর রাতে তারা স্ন্যাক্স হিসেবে কি খাবে, আর আর্জেন্টিনার খেলার দিন সবাই ভাবছে যে কিভাবে ঘুম থেকে উঠবে এত সকালে, এরপর তারা নাস্তা করতে যাবে, অফিসে কারো আজকে আর লেট হবে না। নবাব সিরাজউদ্দৌলা। আচ্ছা, এইটা হচ্ছে চিকু, ও হচ্ছে এই বাসার নবাব। ওকে একদম ছোট অবস্থায় আমি দেখেছিলাম, কিন্তু এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। হ্যালো। এরপর সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, আর আমাদের ডিনার সেরে নিলাম। বিথি আমার জন্য আলাদা করে কালো ভুনা নিয়ে আসছে। ও সব সময় আমার জন্য এক্সট্রা কিছু করবেই করবে, আর আন্টিও আমার অলওয়েজ খবর নেয় যে আমি ঠিক মতো খাচ্ছি কিনা। আমি ওদের বাসায় জার্সি পরেই গিয়েছিলাম, আর ওরা সবাই এরপর জার্সি বের করে রেডি হয়ে নিচ্ছিল। এই রেডি হওয়া একমাত্র নিজেদের জন্যই, নিজেরা সবাই মিলে রেডি হব, মজা করব, এটাই আনন্দ। আর বাসায় বসে সবাই মিলে একসাথে খেলা দেখা তো আলাদা আনন্দ আছে। এদিকে আমি বিথির মেকআপে একটু উকিঝুঁকি মারছিলাম। চিকু আজকে বাদ যায় নাই রেডি হওয়া থেকে। এখানে বিথি চিকুকে হাইলাইটার আর ব্লাশ লাগিয়ে দিচ্ছে। দিবে না, বলতেছে আমি ছেলে মানুষ, তুমি এগুলো হচ্ছে কেন করো আমার সাথে। খেলা শুরু হওয়ার আগ দিয়ে চিপস আইসক্রিম সবকিছু বের করে নিয়ে সবাই রেডি হয়ে নিচ্ছিলাম। লাকিলি আমরা সবাই ব্রাজিল, যার জন্য কোনো রকম খোঁচাখুচি ছাড়াই আমরা শান্তভাবে খেলা দেখা শুরু করে দিলাম। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরে বিথির হঠাৎ মনে হলো বাসায় চানাচুর আছে, ওইটাও তো খাওয়া যায়। কার কখন কি লাগবে, কিভাবে সে করবে, এগুলো নিয়ে ভাবতে থাকে। তখন আমরা ওকে সবাই বললাম যে আপাতত খেলা দেখতে, খেলা যেহেতু শুরু হয়ে গেছে, চানাচুর মাখা পরে হাফ টাইমেও খাওয়া যাবে। যেই হাফ টাইম আসছে সেই বিথির দৌড় চানাচুর মাখানোর জন্য। আমার তো লাগে ও খেলা বাদ দিয়ে ওয়েট করছিল কখন হাফ টাইম আসবে আর ও সবাইকে চানাচুর বানিয়ে খাওয়াবে। দেন হাফ টাইম শেষে আমরা আবার খেলা দেখতে বসে গেলাম। খেলা দেখছি আর বসে বসে এক একজন এক এক কথা বলছি। এভাবে গেলে পারতো, ওভাবে কেন গেল না, এদিক দিয়ে গোল দিতে পারতো। আর আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে আমি হাসির ছলে পাশে যে থাকে তার গায়ে একটা থাবা মেরে দিই। আর আজকে খেলার খুশিতে আতঙ্কে আমি কতবার যে অহনাকে মেরেছি সেটার হিসাব নেই। খেলা তো আপনারা অলরেডি সবাই দেখেছেন। সো খেলা শেষ করে আমরা সবাই সুন্দর একটা সকাল উপভোগ করলাম। দেন আমি বাসার জন্য রওনা দিয়ে দিলাম। খেলা দেখা, আড্ডা সব মিলে অনেক সুন্দর একটা রাত কেটেছে সবার সাথে। সো দিস ওয়াজ অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টাটা।